সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে বেসনের মধ্যে একটি ডিম দিয়ে ইউনিক একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খেতে দুর্দান্ত মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। একবার তৈরি করে দেখবেন, সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ বেসন। এখন প্রথমে চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে বেসনগুলোকে একটু টেলে নিব। বেসন টেলে নেওয়ার ফলে বেসনের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর কাঁচা গন্ধটাও থাকবে না। তো প্রায় 2-3 মিনিটের মতো টেলে নিয়েছি আর এখন এখান থেকে খুবই সুন্দর একটা অ্যারোমা আসতেছে। তো এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। এই জন্য এখানে নিয়েছি 2টি সিদ্ধ ডিম আর নিয়েছি একটি সিদ্ধ আলু। এখন প্রথমে ডিমগুলোকে একটি গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। ডিম গ্রেট করে নেওয়া হয়ে গেলে এখন আলুটিকেও সেমভাবে গ্রেট করে নিচ্ছি। এখন ডিম এবং আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে একে একে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া আর হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর চেষ্টা করবেন এখানে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করার জন্য, এতে করে টেস্টটা ভালো হয়। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাতার কুচি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি টেলে নেওয়া বেসন হাফ কাপ। এখন প্রথমে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখন আবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হাতটা ধুয়ে এসে আমি এগুলোকে শেপ দিয়ে নিব। হাতটা ধুয়ে কিছুটা সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি নাস্তা শেপগুলোকে তৈরি করে নিচ্ছি। তো সবগুলো নাস্তা শেপ আমি সেমভাবেই তৈরি করে নিব। তো এখন হয়ে গেছে, এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। এরপর একটি চামচ দিয়ে খুব ভালো মতো এটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন চলে যাচ্ছে নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন তেলটিকে মিডিয়াম গরম করে এই ডিমের গোলায় চুবিয়ে একটা একটা করে নাস্তা শেপ এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সেমভাবে আমি সবগুলোকে ডিমের গোলায় চুবিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এই ডিমগুলোকে আমি হাতে নিয়ে এইভাবে উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। এতে করে একটা জালি জালি লেয়ার ক্রিয়েট হবে, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগে আর খেতেও হয় দুর্দান্ত মজার। সবগুলো নাস্তা শেপ দেওয়া হয়ে গেলে এখন এই ডিমের জালি জালি অংশটাকে এইভাবে চামচ দিয়ে উপরে তুলে দিতে হবে। তো যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর এখন আমি অপর পাশ থেকে আবারও ডিমের গোলা এভাবে দিয়ে দিচ্ছি। এতে করে দুই পাশেই ডিমের খুবই সুন্দর একটা লেয়ার ক্রিয়েট হবে। তো এখন আমি নাস্তাগুলোকে এইভাবে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো এখন দুই পাশ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি।
এখন আবার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে এটাকে সার্ভ করতে পারেন। এটাকে কিন্তু আপনারা চাইলে স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারেন, কিংবা চাইলে ডিমের জালি কাবাব হিসেবে পোলাও কিংবা প্লেন রাইসের সঙ্গে সার্ভ করতে পারেন। যেভাবেই খান না কেন এটা কিন্তু খেতে দুর্দান্ত মজার হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।